जय हिंद, बंदे मातरम। कैसे हो? তো প্রিয় বন্ধুরা, একটা ভালো ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছে। দেখো, আর্মি অর্ডিন্যান্স কোর্প, যেটাকে তোমরা শর্টকাটে বলো ইওসি। দেখো, ইওসি কিন্তু প্রত্যেক বছরই ভ্যাকান্সি আসে, ঠিক আছে? তো তোমরা ভালো করে জানো। আর ইওসিতেও কিন্তু অলরেডি আমি ফিট ছিলাম, ঠিক আছে? বাস কিছু কারণে হয়নি, বাস দোসরা জায়গায় সেট। তো অ্যাকচুয়ালি দেখো, বেশি কথা না বলে ভ্যাকান্সি এসছে, বহুত ভ্যাকান্সি এসছে, বিশাল জবরদস্ত ভ্যাকান্সি এসছে, বিশাল মৌকা যারা 10 পাস, চাই ছেলে হোক বা মেয়ে হোক। ওকে, সর্বপ্রথম বলছি, দেখো আর্মি অর্ডিন্যান্স কোর্প, তোমরা যদি জানো, আর ফুল ফর্ম হচ্ছে অর্ডিন্যান্স কোর্প, আর্মি অর্ডিন্যান্স কোর্প ইওসি, ঠিক আছে? যেটাকে বলে, তোমাদের এখানে ভ্যাকান্সি কিন্তু বিশাল আছে। ভ্যাকান্সি 2600 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে। 3-4 রকম ডিপার্টমেন্টে ভ্যাকান্সি আছে। যেমন তোমাদের এখানে সর্বপ্রথম বলছি, ফায়ারম্যান আছে, ট্রেডসম্যান আছে, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, এমটি আছে, ঠিক আছে? তো এখানে তোমাদের সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে? দেখি, অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু হবে, ঠিক আছে? কী বললাম, অনলাইনে অ্যাপ্লিকেশন বা অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ডেট তোমাদের 24/8/2026 থেকে 22/9/2026 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন হবে। মানে এই মাসের 24 তারিখে স্টার্ট হবে, লাস্ট ডেট পরের মাসের 22 তারিখ, ঠিক আছে? লগভগ 1 মাস কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ফিস লাগবে না, চাহে জেনারেল, ওবিসি, ডাব্লিউএস, এসসি, এসটি, ফিমেল, একটাও কিন্তু ফিস লাগবে না। ওকে, ডাউট ক্লিয়ার? নেক্সট, তোমাদের বয়স সীমা কি লাগবে? দেখো, বয়স সীমা নিয়ে তোমাদের সব থেকে কনফিউজ। বয়স লাগবে তোমাদের 18 থেকে 25, যারা এমটিএস এবং ফায়ারম্যান এবং ট্রেডসম্যান অ্যাপ্লিকেশন করবে 18 থেকে 25। জেনারেলদের, ওবিসি এসটি হলে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা কিন্তু 5 বছর ছাড় কিন্তু বয়সে পেয়ে যাবে। ওকে, আর যারা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন করবে, তাদের কিন্তু এখানে দেখো, জেনারেল ক্যাটাগরির বয়স লাগবে 18 থেকে 27, ঠিক আছে? 18 to 27। ওকে, তো আর যারা ওবিসি আছে 3 বছর ছাড়, এসসি এসটি 5 বছর ছাড়, তোমরা জানো অলরেডি। ওকে, বাট ডাউট ক্লিয়ার বয়সের। কোয়ালিফিকেশন কি লাগবে? দেখো, ট্রেডসম্যান মেড যেটা আছে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমার কিন্তু কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, বাস সিম্পল 10 পাস হলেই হবে। ওকে, তারপর তোমাদের অ্যাডমিট কীভাবে তাও বলে দিচ্ছি। তারপর তোমাদের ফায়ারম্যানের কত ভ্যাকান্সি আছে? ফায়ারম্যানের সিম্পল 10 পাস, ফায়ারম্যানের ভ্যাকান্সি আছে 520টা। ট্রেডসম্যান মেটে আছে তোমাদের 1799টা ভ্যাকান্সি। জবরদস্ত ভ্যাকান্সি ভাই, প্রচুর ভ্যাকান্সি। আমার ক্ষেত্রে তো প্রচুর ভ্যাকান্সি ভাই। চাকরি তোমার একটা দরকার ভ্যাকান্সি। আরে 1799 ছাড়ো, 1798টা নাই ভেবে নাও, একটা তোমার সিট চাই। ওকে, ডাউট ক্লিয়ার মেরে ভাই? ডাউট ক্লিয়ার বিলকুল। এমটিএসে সিম্পল 10 পাস, এখানে কিন্তু ভ্যাকান্সি আছে 142টা। হবে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাদের 12 পাস লাগবে। আর তোমাদের যেটা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, সেটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে। ওকে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি আছে 104টা, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে 50টা। টোটাল তোমাদের 2615টা কিন্তু ভ্যাকান্সি তোমাদের আছে। তোমরা সিদ্ধান্ত নেবে কোনটাতে অ্যাপ্লিকেশন করবে না করবে। এবং তোমাদের একটা জিনিস কনফিউজ, আমি কি 2 জায়গাতে অ্যাপ্লিকেশন করতে পারবো? ট্রেডসম্যান মেটে এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টে বা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টে? দেখো, দুটোতে যেহেতু কোয়ালিফিকেশান আলাদা আলাদা লাগছে, অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশনে একটা অ্যাপ্লিকেশন করতে পারবে, একটা 10 পাসে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, নো ডাউট। নেক্সট, তোমাদের হাইট কত লাগবে? দেখো, যারা ফায়ারম্যানে অ্যাপ্লিকেশন করবা ছেলেরা 165 সেন্টিমিটার হাইট লাগবে, মেয়েদের 157 সেন্টিমিটার হাইট লাগবে। আর ট্রেডসম্যান ম্যাটে ছেলেদের এবং মেয়েদের কোনো হাইটের প্রয়োজন নেই, চাই তোমার হাইট 155, 60, 62, 64, 68, 70, 72, 75, 76 যা হবে, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম নেই ভাই। ওকে, ডাউট ক্লিয়ার? তোমাদেরকে একটা জিনিস বলছি, দেখো একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের, বাট মানে শরীর খারাপ একটু, তো ঠান্ডা লেগেছে। তো অ্যাকচুয়ালি দেখো, তোমাদের ভ্যাকান্সি ভালো আছে, তোমরা অ্যাপ্লিকেশন করো। শর্ট লিস্টিং তোমাদের হবে কবে? যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তার 1-2 মাসের মধ্যে শর্ট লিস্টিং হবে, মাধ্যমিকের পার্সেন্টেজ হিসাবে। টোটাল দেখবে যে তোমার 50% হচ্ছে না 60%, সেই হিসাবে কিন্তু অ্যাডমিট কার্ড দেবে। আর সবার এখানে অ্যাডমিট কার্ড আসে না, সেই জন্য তোমাদের ফর্ম ফিল আপের পয়সা এখানে নেয় না। কেমন শর্ট লিস্ট করবে, তারপর তোমাদের ফিজিক্যাল হবে। ফিজিক্যাল টেস্টে তোমাদের কী কী হবে? 1600 মিটার রানিং হবে, লগভগ তোমাদের যারা চিতা, তাদের কোনো কিছু বলার নেই, 5.5 মিনিটে তোমরা কমপ্লিট করো, বাড়িতে আরামসে তোমরা পাস করে যাবে। ওকে, 1500 মিটার ছোটাই, ঠিক আছে? 1600 মিটার 1500 মিটার লেখা আছে, কিন্তু 1600 মিটারই ছোটাই। ওকে, তো রানিংয়ের তো তোমাদের টেনশন নেই। আর ফায়ারম্যানের সেম রান হবে, ঠিক আছে? টেনশনের কোনো দরকার নেই, অনেক টাইম রানিং এলে টেনশন নেই, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো। আর হাইট লাগবে ফায়ারম্যানে 165, আর বাকি ট্রেডসম্যানে কোনো হাইটের প্রয়োজন নেই, এমটিএসের কোনো প্রয়োজন নেই হাইটের। ওকে, এমটিএসের কিন্তু কোনো দুর্ভাগ্য হবে না। আর যেগুলো অফিস অ্যাসিস্ট্যান্ট, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলোতে কিন্তু কোনো দুর্ভাগ্য হবে না, অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, সির্ফ ফায়ারম্যান ট্রেডসম্যান হবে। আর ফায়ারম্যানে কিন্তু তোমার 1600 মিটার রানিংয়ের পরে যে 1500 মিটার রানিং হবে না, সেই রানিংয়ের পরে কিন্তু তোমার 50 কেজি বালির বস্তা তুলতে হবে, দিয়ে ছুটতে হবে 200 মিটার মতো, ঠিক আছে? এইটুকু মাথায় রাখবে। আর ফায়ারম্যানে কিন্তু 63 কেজি বালির বস্তা তুলতে হবে, 63 কেজি 1600 মিটারের পরে। ওকে, এইগুলো ধ্যান দেবে তোমরা।
ওকে, আমি তোমাকে বুঝে দিচ্ছি, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আমার ইয়ে অবশ্যই অনেক ভিডিও আছে, তোমরা দেখে নেবে, ফুল ডিটেলস জানকারি দেওয়া আছে কোয়ালিফিকেশনের ব্যাপারে, মানে একটু যে জব প্রোফাইলের ব্যাপারে। ওকে, আমি তোমাদের শর্টকাটে বলছি, আমি পিচ বোর্ডে লিখেছি, তোমাদের মানে পরে পরে দেখাচ্ছি কী করবো ভাই, এখন সিচুয়েশান চলতে হবে। দেখো যারা ট্রেডসম্যানে ফায়ারম্যানে অ্যাপ্লিকেশন করবে, দেখো তোমাদের অ্যাকচুয়ালি 150 নম্বরে পরীক্ষা হয় সিলেবাসে, কারণ আমি পরীক্ষা দিয়েছি তো আমি জানি 150 নম্বরের পরীক্ষা হয়, কিন্তু এখানে কিন্তু নোটিশে লেখা আছে 100 নম্বরের পরীক্ষা। বাট এই সাবজেক্টে থাকবে, ঠিক আছে, তোমরা একটা জিনিস মাথায় রাখবে। দেখো এই সাবজেক্টে ছিল, আমি যখন এক্সাম দিয়েছি, বাট মার্কস বেস ছিল, কোশ্চিন নাম্বার বেস ছিল। যেমন তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টা কোশ্চিন দিয়েছে এখানে, ঠিক আছে, এইবার কিন্তু আমাদের ছিল 50টা কোশ্চিন, বাট ওটা নিয়ে ভেবে নাও। জেনারেল তোমাদের এখানে থাকবে 25টা কোশ্চিন, 25 নম্বরের রিজনিং, এবং তোমাদের জেনারেল অনার্স থাকবে 25টা কোশ্চিন, 25 নম্বরের নম্বরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, ম্যাথ তোমাদের 25টা কোশ্চিন 25 নম্বর, এবং হিন্দি ইংলিশ যে কোনো একটা চয়েস করে তুমি করতে পারবে। এখানে তো 25টা কোশ্চিন থাকবে 25 নম্বরের, নেগেটিভ মার্ক 0.25। টাইম তোমাদের তাগড়া 2 ঘন্টা টাইম দাবাকে। ভালো চাকরি ভাই, 60 বছরের চাকরি আরামসে করতে পারবে, কোনো টেনশন নেই। গ্রুপ সি পোস্ট, ভালো পোস্ট, ঠিক আছে, আরামসে নকরি করো। আর জানে তো ফায়ারম্যানের বর্দি পাবা, আর্মির বর্দি, ঠিক আছে। আর ট্রেডসম্যান মেটে তোমার কিছু কিছু জায়গাতে দেয় বর্দি, আর খাকি বর্দি তো পাবা, টেনশন নেই। বাকি চাকরি ভালো, 60 বছর চাকরি ভাই, ঢুকে তোমরা 35,000 40,000 বেতন পাবে, 35,000 তো পাবেই, 32 থেকে 35 স্যালারি পাবে। যারা ট্রেডসম্যান মেটে পাবে लगभग 32,000 স্যালারি পাবে, যারা ফায়ারম্যানে ঢুকবে 35,000 তোমরা স্যালারি পাবে স্টার্টিং। তারপরে তো ভাই বাড়বে, টেনশন না, কোনো দরকার নেই। ভালো চাকরি, আজকালকার জামানাতে চাকরি পাওয়াই মুশকিল, তাই মেহনত করো, যেখানে লাগবে সেখানে ঠকে দাও। ওকে, আর বাকি কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে দেবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, টেনশন নাই। আর এই যে নোটিশ আছে না, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও বা দেখে নিও, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে নেও। ওকে মেরে ভাই, ডাউট ক্লিয়ার। যারা ফেসবুক থেকে দেখছো, আমি ফেসবুকে কমিউনিটি পোস্ট লাগিয়ে দেবো, আর যারা ইউটিউবে দেখছো, আমি কমিউনিটি পোস্ট লাগিয়ে দেবো, দেখে নেবে। ওকে মেরে ভাই, ডাউট ক্লিয়ার, বিলকুল ডাউট ক্লিয়ার মেরে ভাই। আর বাকি কোনো ডাউট, অ্যাপ্লিকেশান ডেট বলে দিয়েছি 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট, 24/8/2026 থেকে 22/9/2026। ওকে, তো এইটুকু চলে আসবে ভিডিও যদি ভালো করে লাইক করে দাও, সাবস্ক্রাইব। তবে জয় হিন্দ।